হ্যালো বন্ধুরা, জনগণনা বা সেন্সাসের ফর্ম ফিল আপ করতে গিয়ে কি আপনিও আটকে গেছেন? ওয়েবসাইট খুলছে না, জেলার নাম সিলেক্ট করার জায়গায় নো অপশান দেখাচ্ছে, কিংবা লগ ইন আর ক্যাপচা দিতে গেলেই বারবার এরর আসছে। বন্ধুরা, আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য এই দরকারি ভিডিওগুলো বানাই। আপনাদের একটা ফলো বা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আমাকে অনেক সাহায্য করবে। তাই ভিডিওটি দেখার আগে প্লিজ পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটি এক্ষুনি ফলো ও সাবস্ক্রাইব করে দিন। আপনাদের আর কোনো চিন্তা নেই, আজকের এই একটি ভিডিওতেই আমি সমস্ত সমস্যার 100% সমাধান নিয়ে এসেছি। ফর্ম ফিল আপের সময় ম্যাপে নিজের লোকেশান কি ঠিকভাবে বসাতে পারছেন না, পরিবারের হেড কাকে সিলেক্ট করবেন এবং ফাইনাল সাবমিটের এরর কিভাবে দূর করবেন, মোবাইল দিয়ে সম্পূর্ণ ফর্মটি নিখুঁতভাবে কিভাবে ফিল আপ করবেন, তার স্টেপ বাই স্টেপ লাইভ প্রসেস আজ আমি দেখাবো। তবে তার আগে আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই ফর্মটি ফিল আপ করার চেষ্টা করছেন এবং কি কি সমস্যায় পড়েছেন সেটা এক্ষুনি নিচে কমেন্ট করে জানান। আমি দেখতে চাই কোন জেলার মানুষের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। চলুন আর দেরি না করে সরাসরি স্ক্রিনে চলে যাই, আজকের সমাধানটি দেখে নিই। তো বন্ধুরা, সর্বপ্রথম তোমরা কি করবে? সর্বপ্রথম ফায়ারফক্স বলে এই যে অ্যাপ্লিকেশানটি আছে, মোবাইল থেকে করলে মোবাইলে প্লে স্টোরে গিয়ে ফায়ারফক্স লিখে সার্চ করলে এটি ইনস্টল করবে। এই ব্রাউজারটি ওপেন করার পরে এই যে উপরে এই সার্চের জায়গা পাচ্ছ, এখানে সেন্সাস 2027 বলে লিখবে। আর যেটা কম্পিউটার থেকে করছো, ফায়ারফক্সটি ডাউনলোড করে নিয়ে সেন্সাস 2027 বলে সার্চ করবে। দেখবে এই যে প্রথম ওয়েবসাইটটি চলে এসছে, এইটিতে ক্লিক করবে। করার পরে পেজটি একটু লোডিং হয়ে এই দেখুন চলে এসছে, পুরো ওয়েবসাইটটি চলে এসছে। এবার একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। আসার পরে এই দেখো সেলফ ইনুমারেশন, এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করবে। করার পরে ওকেতে ক্লিক করবে। এবার দেখো পরের পেজে চলে এসেছি। এই যে এখান থেকে এবার আমাদের স্টেটটা চুজ করতে হবে, আমরা কোন রাজ্যের বাসিন্দা। তো আমরা পশ্চিমবঙ্গে যেহেতু, তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো এখান থেকে। তারপরে এই যে ওকে বাটনে ক্লিক করলাম। করার পরে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ আপনার বাড়ির যিনি হেড, অর্থাৎ সেটা আপনার বাবা হতে পারে বা আপনার বাড়ির যিনি সিনিয়র ব্যক্তি আছে যাকে আপনি হেড করতে চান তার নামটি এখানে দেবেন। কোনো বাচ্চা বা কোনো রকম ছোট কারোর নাম এখানে দেওয়া যাবে না। এখানে পরিবারের হেড কাকে করবেন, বাড়ির যিনি সিনিয়র তাকেই করবেন, বা আপনার বাবাকেও করতে পারেন। ইমেল আইডি অপশনাল, ইমেল আইডি আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে একটাই সুবিধা হবে, আপনার যেমন মোবাইলে ফর্মটি সাবমিট করার পরে যে নাম্বারটি যাবে সেটি ইমেল আইডিতেও পাঠানো হয়, এটাই আর কি। মোবাইল নাম্বার, এখানে যে 10 সংখ্যার মোবাইল নাম্বারটি দেবেন ওটি অবশ্যই অ্যাক্টিভ থাকা যায় এবং ওটি কখনোই যেন না হারিয়ে যায়। ক্যাপচা, অনেকেই বলছেন যে ক্যাপচার প্রবলেম হচ্ছে আমাদের। আমরা যখনই ক্যাপচা দিচ্ছি ক্যাপচাটা কি হচ্ছে, রং বলছে বা এরর দেখাচ্ছে। তো আমি বলে দিই, যখনই ক্যাপচাটা দেবেন এই দেখুন এই যে সিটি লেখা আছে এটা কিন্তু ছোটো হাতের সি, তারপরে এই যে আই আছে এটাও ছোটো হাতের। তো যেটা ছোটো হাতের হবে সেটা ছোটো হাতের বসাবেন, যেটা বড় হাতের হবে সেটা বড় হাতের বসাবেন। অনেক সময় সঠিক ক্যাপচা একটু আধেক ভুলের জন্য এটা হয়। তো যদি ভুল হয়ে যায় তারপরে আবার এই রিফ্রেশ বাটনে ক্লিক করে আবার সঠিকভাবে ক্যাপচাটা বসাবেন, তাহলে আর ক্যাপচার কোনো প্রবলেমই থাকবে না। তো যারা ক্যাপচার প্রবলেম বলছিলেন তারা এটি করলেই ঠিক হয়ে যাবে। তারপরে এই দেখুন এই যে গেট ওটিপি, এটাতে ক্লিক করলে মোবাইলে ওটিপি আসবে। তো চলুন আমরা এটা পুরো ফর্মটা ফিল আপ করে নিয়ে তারপর আপনাদের তো দেখুন বন্ধুরা, আমরা সমস্ত কিছু ফিল আপ করে নিয়েছি। এখানে ওটিপি দেওয়ার পরে দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ আছে, এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজটি চুজ করবেন, অর্থাৎ বাংলা ভাষাটি চুজ করবেন। তারপরে সমস্ত কিছু দেওয়ার পরে এখানে আবার একবার ওটিপি দিতে হবে, যেটা অবশ্যই ঠিকঠাক দেবেন। দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে মারবেন। এই দেখুন লোডিং হয়ে পেজ, দেখুন আমরা পেজটিতে চলে এসেছি। পেজটিতে চলে আসার পরে এই যে লেখাটি আসবে এখানে এই যে ওকে বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পরে এই দেখুন আমাদের প্রথম পেজটি চলে এসছে। এখানে অনেকের সমস্যা হচ্ছে যে এই জেলার জায়গায় কিছু বসাতে পারছেন না। অনেকে বলছেন দাদা আপনি যে ভিডিওটি আগে বানিয়েছেন সেখানে সলভ হয়েছে, আবার এক দুজন বলছেন দাদা আপনি ভুল ভিডিও বানাচ্ছেন। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন ডেট দেখুন 8ই আগস্ট 2026। তো আপনাদের সামনেই আমি দেখিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল, এটি আমাদের জেলার নাম। এবার ওয়েস্ট বেঙ্গল এটি আমাদের রাজ্যের নাম, ভুল করে বলে ফেললাম সরি। তো ওয়েস্ট বেঙ্গল এটি আমাদের রাজ্যের নাম। তো জেলা, এই দেখুন জেলার লিস্টে এখানে চলে এসছে। এইবার দেখুন আপনারা বলছিলেন যে জেলার নাম আসছে না, তো এইবার কি করে আসছে? তো এখান থেকে আপনার যে জেলাটি সেটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনি আপনার পিনকোডটি এন্টার করবেন, আপনি যে জায়গায় বসবাস করেন সেই জায়গার পিনকোডটি এখানে এন্টার করবেন। করার পরে একটু নিচে দেখতে পাবেন এই যে গ্রাম, শহর, হ্যামলেট, উল্লেখযোগ্য স্থান। এখানে কি করবেন,
এখানে আপনার বাড়ির আশেপাশে বা আপনার গ্রামের নাম দিয়ে সার্চ করবেন, বা আপনার বাড়ির আশপাশে কলেজ, স্কুল, পোস্ট অফিস এমন কোনো উল্লেখযোগ্য স্থানের নাম থাকলে সেটা এখানে দিয়ে সার্চ করতে পারেন। অর্থাৎ গুগল ম্যাপে আপনার বাড়ির এলাকা সার্চ করতে গেলে কেমন করে করেন সেটা এখানে সার্চ করবেন। তো এখান থেকে আমি আপনাদের সামনে লাইভ সার্চ করে দেখাচ্ছি। এই দেখুন কীভাবে সার্চ করবেন, আমার জায়গাটি কেমনভাবে চলে আসছে সেটাই আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন এবার এখানে এই যে জায়গাটি নিয়ে নিয়েছে, দেখুন এই স্থানটি শনাক্ত হয়েছে। এবার ওকেতে ক্লিক করবেন, করে এবার দেখুন এখানে একটা জিনিস আমি বোঝাচ্ছি। এখানে আপনারা কম্পিউটার থেকে করলে কন্ট্রোল টিপে এই যে মাউসটি আছে এটা ঘোরাবেন, দেখবেন জুম হয়ে যাবে। আর আপনারা যদি মোবাইল থেকে করতে চান তাহলে জুম তো আপনারা ইজিলি করতে পারবেন। তো এখান থেকে এই যে লাল ডটটি দেখাচ্ছে, এটা আপনি যে স্থানটি মানে সার্চ করলেন সেই স্থানটি এবার আপনার বাড়ির এরিয়ায় নিয়ে যেতে হবে। আপনার বাড়ির পুরো ছাদের উপরে বা বাড়ির আপনার এরিয়ার মধ্যে এটি সিলেক্ট করতে হবে। এই যে হলুদ কালারের গোল চিহ্নটি দেখতে পাচ্ছেন, এবার আপনার বাড়িটা যেখানে সেখানে গিয়ে তার মাথায় আপনি এটি বসিয়ে দিন। এই ধরুন আমার বাড়ি এটি, এর মাথায় বসিয়ে দিলাম। এবার দেখুন এখানে আপনার অক্ষাংশ, দ্রাঘিমাংশ সমস্ত কিছু চলে এসছে আপনার বাড়ির একদম পুরো এরিয়ার। তো এবার আপনার সমস্ত পয়েন্ট ঠিকঠাক থাকলে এখানে অবস্থান নিশ্চিত করুন। এটাই ছিল ম্যাপ খুবই মানে ইজি জিনিস, আপনারা একটু দেখলে ভালো করে বুঝতে পারবেন। এবার দেখুন আপনার ম্যাপটি যদি পুরোপুরি ঠিকঠাক থাকে তাহলে এখানে সেভ করুন, এই অপশানে ক্লিক করে এবার হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করার পরে আপনারা নেক্সট পেজে চলে যাচ্ছেন। এই দেখুন আমরা নেক্সট পেজে চলে এসেছি। তো বন্ধুরা আমরা এবার দ্বিতীয় নাম্বার পেজে চলে এসেছি, সেন্সাস গৃহের বিবরণ। এখানে সেন্সাস গৃহের মেঝের উপাদান, আপনাদের যে বাড়ির মেঝেটি আছে সেটিতে সবথেকে বেশি কী উপাদান দেওয়া আছে সেটি আপনি সিলেক্ট করবেন। আপনার বাড়ির মেঝেটি যদি মাটি দিয়ে তৈরি হয় তাহলে মাটি, কাঠ বাঁশ দিয়ে কাঠ বাঁশ দেবেন, পোড়াইট দিয়ে হলে পোড়াইট, পাথর যাদের পাথর বসানো তারা পাথর দেবেন, সিমেন্ট অর্থাৎ যারা নর্মালি ঢালাই করে মেঝেটা করেছেন তারা সিমেন্ট বসাবেন, যাদের মোজাইক মেঝে বা অন্যান্য থাকলে অন্যান্য দেবেন। তো আমার এখান থেকে যেটা সেটা আমি সিলেক্ট করলাম। সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, অর্থাৎ আপনার বাড়ির যে দেওয়ালটি সেটা প্রধান কী উপাদান দিয়ে তৈরি হয়েছে। যদি খড়বাঁশ দিয়ে হয় তাহলে এটা দেবেন, প্লাস্টিক দিয়ে, মাটি দিয়ে নাকি কাঠ দিয়ে, গাঁথনি করা পাথর দিয়ে, গাঁথনি করা পাথর, জিআই মেটাল, পোড়াইট, কংক্রিট না অন্যান্য। তো আমার এখান থেকে পোড়াইট দিয়ে তৈরি, অর্থাৎ যাদের প্লাস্টার করা কিন্তু পোড়াইটের গাঁথনি দিয়ে তৈরি এবং প্লাস্টার করা তারা অবশ্যই পোড়াইট দেবেন। তারপর সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, অর্থাৎ আপনাদের ছাদ কী দিয়ে তৈরি হয়েছে, ঘাস, খড়, বাঁশ, প্লাস্টিক, হাতে তৈরি টালি, মেশিনে প্রস্তুত টালি, পোড়াইট, পাথর, স্লেট, জিআই, কংক্রিট অন্যান্য। আপনাদের ছাদ যদি ঢালাই করা থাকে সিমেন্ট বালি দিয়ে এবং পাথর দিয়ে তাহলে কংক্রিট সিলেক্ট করবেন। সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, আপনার সেন্সাস গৃহ যদি বাসযোগ্য হয়ে থাকে বা ভালো হয়ে থাকে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যেটাই থাকবে সেটাই দেবেন। তো আমার এখানে যেহেতু ভালো তাহলে আমি ভালোতে সিলেক্ট করব। এবার এখানে দেখুন সব কিছু ঠিক থাকলে আপনি এখান থেকে সেভ করুন এবং এই যে হ্যাঁ অপশানটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে ক্লিক করবেন। এবার দেখুন আমরা নেক্সট পেজে চলে এসেছি। এই 3 নাম্বার সাধারণ তথ্য, এখান থেকে আপনার পরিবারে কজন মেম্বার আছে, অর্থাৎ আপনার পরিবারে কজন সদস্য, আপনার পরিবারে কজন মানে টোটাল সদস্য আছে সেটা এখানে লিখতে হবে। তো আপনার পরিবারে যে কজন সেই কজন লিখবেন এখানে। তারপর দেখুন এখানে পরিবারে প্রধানের নাম, এখানে আপনি যে রেজিস্ট্রেশন করার সময় নাম দিয়েছিলেন সেই নামটি এখানে থাকবে। এটি কিন্তু আর এডিট করতে পারবেন না, যদি ভুল বসিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এটি এডিট করতে পারবেন না, সেটা ভালো করে দেখে নেবেন। এর জন্য আপনাকে আবার নতুন নাম্বার দিয়ে লগ ইন করে সঠিক নাম দিয়ে রেজিস্টার করে আবার ফর্মটি ফিল আপ করতে হবে, এটা মাথায় রাখবেন। পরিবারে প্রধানের নাম, ভাষা, নির্বাচিত ভাষা, অর্থাৎ আপনি যে বাংলা ভাষা চুজ করেছিলেন এবার পরিবারের প্রধানের নামটা এখানে বাংলা ভাষায় লিখতে হবে। তো বাংলা ভাষায় কীভাবে লিখবেন অনেকেই বুঝতে পারেন না। তো আপনি মোবাইলের কিবোর্ড দিয়ে যখনই ইংলিশে টাইপিং করবেন দেখবেন ওখানে বাংলা ভাষায় নামটি এমনিই চলে আসছে। এবার বাংলা ভাষার বানানটি কোথায় পাবেন, আপনার যে পরিবারের যিনি হেড তার বাংলা ভাষার নামের সঠিক বানান সেটা আপনার ডকুমেন্টসে দেখবেন, ভোটার কার্ড বা অন্যান্য যেসব কার্ডে বাংলা ভাষায় নামের বানানটি লেখা থাকে সেটা দেখে আপনি এখানে ইনপুট করে দেবেন। এই দেখুন আমি এখানে ইংলিশে লিখছি কিন্তু বাংলায় চলে আসছে, এই দেখুন সব বাংলায় চলে আসছে। তো এরকম করে বাংলায় লিখে আমি জাস্ট আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। তো এখানে এবার লেখা আছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ আপনি যাকে পরিবারের প্রধান করলেন, যার নামে ফর্মটি হচ্ছে, তিনি পুরুষ, মহিলা না অন্য কিছু। তাহলে এখান থেকে আপনি যেটা সেটা সিলেক্ট করবেন, পুরুষ হলে পুরুষ। পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত, তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কি না। তো পরিবারের প্রধান এখান থেকে কোনটি, যদি তপশিলি জাতি যারা তারা এসসি, তপশিলি উপজাতি যারা তারা এসটি, আর অন্যান্য যারা ওবিসি জেনারেল যারা তারা অন্যান্যতে ক্লিক করবেন। তাহলে এখানে আমি অন্যান্য ক্লিক করলাম।
এই গৃহের মালিকানা বিবরণ, অর্থাৎ আপনার বাড়িটি নিজের নাকি ভাড়া বা অন্যত্র নিজের বাড়ি আছে, নাকি ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, অন্যান্য কোনটি। আপনার নিজের বাড়ি হলে নিজের লিখবেন। বসবাসকারী ঘরের সংখ্যা, আপনার বাড়িতে কটি ঘর আছে, যে কটি ঘর আছে সেই কটি ঘর এখান থেকে লিখে এন্টার করে দেবেন। এই পরিবারে বসবাসকারী বিবাহ দম্পতির সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে কজন বিবাহ দম্পতি আছে। যেমন আপনার পরিবারে বাবা মা আছে, ওনারা একজন বিবাহ দম্পতি। আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে আপনার স্ত্রী আপনি মিলে আরও একজন, তাহলে দুজন বিবাহ দম্পতি হয়ে গেল। এছাড়াও আরও যদি থাকে তাহলে সেটা আপনারা এখানে ইনপুট করে নেবেন। সব কিছু ঠিক থাকলে এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এটাতে ক্লিক করবেন, করে এই যে হ্যাঁ অপশানটি আছে এটাতে ক্লিক করবেন। এই দেখুন এখানে দিব্যু সব কিছু ঠিকঠাক হয়ে যায়। এই দেখুন এখানে সার্ভারে প্রবলেমের জন্য সেভ হ্যাঁতে ক্লিক করার পরেও আবার এটি রিলোড হয়ে এই অপশানে চলে এসে। তো আপনারা বারবার এটা ট্রাই করবেন। আপনাদের সামনে লাইভ করে দেখাচ্ছি, এটা অনেকের সমস্যা হচ্ছে। এই দেখুন আমি এখানে অনেকবার ট্রাই করতে করতে দেখবেন পেজটি একবার নিয়ে নেবে। এই দেখুন আমি করতে থাকছি, আপনারা দেখতে থাকুন। এই সমস্যাটি কিন্তু অনেক হচ্ছে, অনেকেই এই সমস্যার জন্য আটকে যাচ্ছেন, বুঝতে পারছেন না যে কি করবেন। তো এইরকমভাবে করতে থাকুন, অনেকবার ট্রাই করার পরে এটি হবে। এটি কুইকলি হচ্ছে না, কিন্তু অনেকবার ট্রাই করার পরে এটি হবেই, আমি বলে দিচ্ছি। তো দেখতে থাকুন আপনারা আমি এটা কিভাবে করছি। এখানে খুবই সমস্যা হয় এই জিনিসটার জন্য। এই দেখুন এবার লোডিং নিয়েছে, এবার চলেছে, দেখলেন আপনাদের সামনে করে দেখালাম, আমি কিন্তু কোনো রকম ভিডিও স্কিপ করিনি। এবার দেখুন 4 নম্বর অপশান, সুযোগ সুবিধা। পানীয় জলের উৎস, আপনারা যে পানীয় জলটি খান সেটি কি পরিশ্রুত কলের জল, আর যদি অপরিশ্রুত কলের জল হয় সেটা করবেন। কুয়োর জল হলে, হ্যান্ডপাম্প হলে, টিউবওয়েল হলে, ঝর্নার জল হলে, নদীর জল, জলধারা প্যাক, যেটা হবে সেটা সিলেক্ট করবেন। আমার যেহেতু পরিশ্রুত কলের জল আমি এটা সিলেক্ট করলাম। পানীয় জলের উৎস কোথায়, আপনি যদি শহরে বসবাস করেন, আপনার বাড়ি থেকে 100 মিটারের মধ্যে যদি সরকারি কল থেকে বা সরকারি কোনো কিছু বা পানীয় জল যেখান থেকে যে কলটি আছে ভালো জল আছে সেখান থেকে জলটি আনেন, তাহলে এটি বাড়ির চৌহদ্দির কাছে হবে। আর আপনি যদি গ্রামে বসবাস করেন, 500 মিটারের মধ্যে থেকে যদি বাড়ির বাইরে গিয়ে জল আনেন সেটা বাড়ির চৌহদ্দির কাছে হবে। আর আপনার বাড়ির ভিতরে যদি পরিশ্রুত জলের কল থাকে বা পরিশ্রুত জল থাকে তাহলে বাড়ির চৌহদ্দির মধ্যে দেবেন। তো আমার যেটি সেটি আমি সিলেক্ট করলাম। আর যাদের 500 বা 100 মিটারের দূরে আছে তারা এখানে দূরে সিলেক্ট করবেন। আলোর প্রধান উৎস, আপনার পরিবারে আলোর প্রধান উৎস কি বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস, না আলোর ব্যবস্থা নেই, এখান থেকে যেটা সেটা সিলেক্ট করবেন, বিদ্যুৎ। শৌচালয়ের উপলব্ধতা, হ্যাঁ আপনার পরিবারে কি শুধুমাত্র আপনার যে পরিবারটি আছে, আপনার বাড়িতে যে শৌচালয়টি আছে সেটি কি শুধুমাত্র আপনারা ব্যবহার করেন, নাকি অন্য পরিবারের সাথে যৌথভাবে আছে, নাকি সর্বসাধারণ সবাই ব্যবহার করে, যেটা হবে সেটা সিলেক্ট করবেন। নাকি খোলা জায়গায় করেন, যেটা হবে সেটা সিলেক্ট করবেন। শৌচালয়ের ধরন, ফ্লাশ শৌচালয়ের সাথে যুক্ত, নলবাহিত পয় প্রণালী, নাকি সেপটিক ট্যাঙ্ক বসানো, নাকি অন্যান্য পায়খানা, যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে আরও একটি পায়খানার কথা বলা হয়েছে, যেটা হচ্ছে ঢাকনাযুক্ত, জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা, উন্নত মানের কুয়ো পায়খানা, পিচযুক্ত কুয়ো। অর্থাৎ গ্রাম শহরে আগের দিকে যখন সেফটি ট্যাঙ্ক ছিল না তখন ওই গর্ত করে রিং বসিয়ে যে কুয়ো করে গর্ত করে যে চেম্বার টাইপের হতো সেটা এটি। ঠিক আছে, তো আপনার যদি দুটো কুয়ো থাকে তাহলে এখানে দুটো সিলেক্ট করবেন। এখানে যদি ঢাকনা দেওয়া না থাকে তাহলে ঢাকনা না দেওয়া এটাই সিলেক্ট করবেন। আপনার যদি একটি কুয়ো থাকে একটিতে ক্লিক করবেন, আর সেটিতে যদি ঢাকনা না থাকে তাহলে এটিতে ক্লিক করবেন। আপনার যেটি সেটি সিলেক্ট করবেন এখান থেকে। তারপরে এখানে আরও একটা আছে খাটা পায়খানা, মানুষের দ্বারা বাহিত মল, পশুর দ্বারা বাহিত মল, খোলা নর্দমার দ্বারা মল নির্গমনের ব্যবস্থা, যেটা আছে সেটা সিলেক্ট করবেন। বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, আপনার যে বাড়ির রান্নাঘর, স্নানঘর ও কাছাকাছির জল হতে পারে, কিন্তু এটি কোনোভাবেই পায়খানার জল হবে না, সেটা মাথায় রাখবেন। তো এই বর্জ্য জলটি আপনারা ঢাকা নর্দমা দিয়ে বেরিয়ে যায়, খোলা নর্দমা দিয়ে বেরিয়ে যায়, নাকি কোনো নর্দমাই নেই আপনার বাড়ির ওখানে, যেটি হবে সেটা সিলেক্ট করবেন এখান থেকে। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে, আপনার বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানাঘর আছে, আর যদি স্নানাঘর আছে কিন্তু ছাদ নেই, ঘেরা জায়গা কিন্তু উপরে ছাদ দেওয়া নেই, সেটা সিলেক্ট করবেন। আর যদি স্নানাঘর না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। রান্নাঘরে এলপিজি এর সংযোগ আছে, রান্নাঘরে যদি এলপিজি সংযোগ থাকে তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। আর এখানে যদি এলপিজি সংযোগ না থাকে তাহলে এটাতে ক্লিক করবেন। অনেকেই আছেন যারা বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না করেন না, তারা এখান থেকে এলপিজির সংযোগ থাকলে এটাতে ক্লিক করবেন, নাহলে এটাতে। খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়, অনেকেই আছেন যারা খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না করেন, তারা এলপিজি দিয়ে রান্না করলে এটাতে ক্লিক করবেন, এলপিজি না থাকলে এটাতে ক্লিক করবেন। রান্না হয় না, অনেকেই আছেন তারা রান্না করেন না, তারা বিভিন্ন ফুড ডেলিভারির কাছ থেকে
প্রত্যেক দিন নিজের খাবারটি খান, তাহলে এখানে তার রান্না হয় না, এটাতে ক্লিক করবেন। আমার যেটা সেটি আমি এখান থেকে সিলেক্ট করলাম। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, অর্থাৎ আপনাদের বাড়ি ধরুন গ্যাস আছে, কিন্তু গ্রাম অঞ্চলে মানুষ অনেকেই আছেন যারা গ্যাস থাকলেও তারা চুলোতে রান্না করে কাঠ দিয়ে। তাহলে এখানে আপনারা যেটাতে সবথেকে বেশি রান্না করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে আপনারা যারা গ্রামের মানুষ আছেন যারা চুলোতে রান্না করেন তারা জ্বালানি কাঠ সিলেক্ট করতে পারেন। যারা ঘুঁটেতে রান্না করেন, কেরোসিনে রান্না করেন, রান্নার গ্যাস যারা রান্না করেন, বিদ্যুতে রান্না করেন, এইসব যারা যেটাতে রান্না করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সবথেকে বেশি রান্না হয় যেটাতে। এবার দেখুন এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এটাতে ক্লিক করার পরে হ্যাঁতে ক্লিক করবেন, দেখবেন নেক্সট অপশানে আমরা চলে এসেছি। কিন্তু এখানে দেখুন বারবার এই প্রবলেমটি হচ্ছে। আপনাদের সামনে আমি লাইভ করে দেখাচ্ছি এটা, এই প্রবলেমটি বারবারই হচ্ছে এরকম। তো একবার এরকম করে স্ক্রল করে নেবেন, তারপরে আবার একবার এরকম করে করে ট্রাই করতে থাকবেন, দেখবেন একবার ঠিক না ঠিক হয়ে যাবে। এটি সমস্যা হচ্ছে। তো এই সমস্যাটি চলতে চলতে আপনাদের একটাই কথা বলছি, আমি অনেক কষ্ট করে ডিটেলসে ভিডিও বানাচ্ছি। তো আপনারা দয়া করে আমার ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন। আপনাদের একটা ফলো আমার অনেক উৎসাহিত করবে। এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন, আমার খুবই উপকার হবে তাতে। এবার দেখুন আমরা 5 নাম্বার এতে চলে এসেছি, পরিসম্পদ। এখানে রেডিও ট্রানজিস্টার, আপনার বাড়ির কি রেডিও আছে? রেডিও মানে তো তোমরা সবাই জানো, সাধারণ রেডিও সেট, মোবাইল স্মার্টফোনে যদি থাকে তাহলে সেই রেডিও, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে। আর যদি রেডিও না থাকে তাহলে এখান থেকে না ক্লিক করবে। টেলিভিশন, আপনার বাড়ি কি বিনামূল্যে টেলিভিশন দেখেন, অর্থাৎ ডিশ অ্যান্টেনা কেবল কিছুই নেই, এরকম বিনামূল্যে টেলিভিশন দেখেন তাহলে এটাতে। আর যদি ডিশ অ্যান্টেনা দিয়ে দেখেন তাহলে এটাতে, কেবল দিয়ে দেখেন তাহলে এটাতে, আর যদি অন্যান্য কিছু দিয়ে দেখেন তাহলে এটাতে। আর যদি টেলিভিশন না থাকে তাহলে এখানে না ক্লিক করবেন। তো তারপরে দেখুন এখানে ইন্টারনেটের উপলব্ধতা, আপনার বাড়ি ইন্টারনেটের উপলব্ধতা। অনেকেই ভাবছেন যে আমার বাড়িতে ওয়াইফাই থাকলে শুধুমাত্র ইন্টারনেট দিতে হবে, আমি মোবাইল দিয়ে ইন্টারনেট খুলে আমার দিতে হবে না। এরকম কিছু না, আপনার মোবাইল দিয়ে দেখলেও ইন্টারনেট দিতে হবে, ওয়াইফাই থাকলেও দিতে হবে। তো আপনি যেটা দিয়ে দেখেন, ল্যাপটপ কম্পিউটারে যদি দেখেন উপলব্ধতা, মোবাইল স্মার্টফোনে, অন্যান্য কোনো মাধ্যম, তো আপনার যেটা সেটা সিলেক্ট করবেন। আর যদি ইন্টারনেট না দেখে থাকেন তাহলে না ক্লিক করবেন। ল্যাপটপ কম্পিউটার আছে বাড়িতে, যদি থাকে হ্যাঁ, নইলে নাতে ক্লিক করবেন। টেলিভিশন, মোবাইল ফোন, স্মার্টফোন, এর মধ্যে কোনটি আছে? শুধুমাত্র ল্যান্ডলাইন আছে, নাকি শুধুমাত্র মোবাইলের মধ্যে স্মার্টফোন আছে, নাকি অন্যান্য সাধারণ মোবাইল আছে? সাধারণ মোবাইল বলতে কিপ্যাড ফোনের কথাই বলা হচ্ছে, নাকি দুটোই আছে, স্মার্টফোন ও কিপ্যাড ফোন, নাকি একটাও নেই? নাতে তাহলে ক্লিক করতে হবে। তো আপনার যেটা সেটা সিলেক্ট করবেন। সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল, মোপেড, এর মধ্যে কোনটি আছে? সাইকেল আছে বাড়িতে, স্কুটার, মোটরসাইকেল, মোপেড আছে, নাকি দুটোই আছে, নাকি কোনোটিই নেই? যেটি আছে সেটি সিলেক্ট করবেন এখান থেকে। 4 চাকা গাড়ি, আপনার বাড়িতে কি 4 চাকা গাড়ি, জিপ, মোটর ভ্যান আছে? থাকলে হ্যাঁ, নইলে নাতে ক্লিক করবেন। পরিবারের প্রধানের খাদ্যশস্য, কোন খাদ্যশস্য গ্রহণ করেন? অর্থাৎ আপনারা যে রোজ খাদ্যশস্য গ্রহণ করেন, সব থেকে বেশি কোন খাদ্যশস্য গ্রহণ করেন? ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ার, বাজরাজাত, ভুট্টাজাত, অন্যান্য। তো আমরা যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা ধানজাত অর্থাৎ ভাত খেতে পছন্দ করি, তাই ধানজাত দ্রব্য হবে। এবার দেখুন এখানে পরিবারের মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে। সব কিছু ঠিক থাকলে এবার সেভ করুন, এই অপশানে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করে দেবেন। দেখবেন আপনারা নেক্সট পেজে চলে এসেছেন। এটি হচ্ছে আপনাদের লাস্ট পেজ। এইবার এখানে দেখুন, এখানে ফর্মের প্রিভিউটি চলে আসবে। আপনি এতক্ষণ ধরে যা ফর্ম ফিল আপ করলেন সেটি একবার সমস্ত কিছু ডিটেলস মিলিয়ে নেবেন, যে সমস্ত কিছু সব কিছু ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলেই আপনি এখান থেকে নিচে এসে সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পরে যদি ঠিক থাকে তাহলে আপনারা এখান থেকে নিশ্চিত করে সাবমিট করতে পারেন। আর যদি কোনো ভুল থাকে তথ্য পরিবর্তনে গিয়ে আবার সেটি ঠিক করে নেবেন। আর যদি এখন সাবমিট করতে না চান, ড্রাফট হিসাবে সেভ করে রাখবেন, পরে আবার লগ ইন করে সমস্ত কিছু সেভই থাকবে, জাস্ট সাবমিট করে দেবেন। আর যদি কোনো কিছু পরিবর্তন করার ইচ্ছা থাকে এটাতে ক্লিক করে চলে যাবেন। তো এইবার এখান থেকে নিশ্চিত এবং সাবমিট করুন, এটাতে ক্লিক করার পরে হ্যাঁতে ক্লিক করবেন। দেখবেন এখানে একটি নাম্বার চলে আসবে এবং আপনার ফোনেও একটি ওটিপি অর্থাৎ মেসেজ চলে যাবে, ওটিপি না, ওখানেও নাম্বারটি দিয়ে রাখবে। ওই নাম্বারটি আপনাদের কাছে যত্ন করে রেখে দেবেন এবং প্রিন্ট আউট করে রেখে দেবেন। ওটি যখন সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি আসবে, এসে আপনার কাছে ওই নাম্বারটি নিয়েই কিন্তু আপনাদের যাচাই করা হবে। তো ভিডিওটি আমি পুরো সম্পূর্ণ ধরে ধরে স্টেপ বাই স্টেপ সমস্ত সমস্যার কথা বলে দিলাম। আপনাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে, আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করবে। আপনারা যদি ফলো করেন আপনাদের কিন্তু কোনো টাইম লস হচ্ছে না, একটা ফলো করে দেবেন তাহলে আমার খুব সুবিধা হবে, আমি খুব উৎসাহ পাবো। তো দয়া করে আপনারা আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। এবং কোন জেলা থেকে আপনারা ফর্ম ফিল আপের ভিডিওটি দেখছেন এবং ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও।
ভালো লেগে থাকলে অবশ্যই সবাই আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।